হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্যাস ড্রিম। কেমন আছো তোমরা সবাই? সকাল 7টা বাজে আর আজকে হচ্ছে সানডে হলেও কি আজকে মানে ঘুমটা ভেঙেই গেল। আসলে প্রত্যেক দিন তো আর এত সকালে উঠি না, সব দিন উঠি না। আজকে বেশ গরমও লাগছিল আর আজকে বাইরে বেশ রোদ উঠছে, কিন্তু রোদ উঠলেও হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, সকালের পুজোটা সেরে নিলাম আর ব্রেকফাস্টে আজকে বানিয়েছি ছাতুর পরোটা। 10:30 বাজে এখন। তো সকালের ব্রেকফাস্ট বানানোর পর ভালো চটজলদি রান্নাটা বসিয়ে দিই। আর রান্না হবে পাঁচমিশালি সবজি। আজকে সানডে, যদিও সানডেতে তো আর আমরা নিরামিষ খাই না, কিন্তু আজকে নিরামিষ খাচ্ছি কারণ নিরামিষ রান্নাবান্না হচ্ছে। এই জন্যেই আগামীকাল ফলহারিণী অমাবস্যা, তো মায়ের পুজো কালকে, তাই জন্য আজ নিরামিষ রান্নাবান্না। আর রান্না করছি পাঁচমিশালি সবজি, আর এই সবজিতে আজকে অ্যাড করেছি পুঁই শাক। তো পুঁই শাক বরাবর খুব একটা আমি দেই না পাঁচমিশালি সবজিতে, কিন্তু আজকে দিলাম, ভালো লাগে বেশ। আর পাঁচফোড়ন দিয়ে, এলাচ দারচিনি ফোড়ন দিয়ে একটু আদা দিয়েছিলাম, আর লঙ্কা যে যার ঝাল অনুযায়ী দিতে পারো। তারপরে সবজিটা দিলাম, অনেকটা জল বেরিয়েছে, ঢেকে দিয়েছিলাম আর খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম যেন তাড়াতাড়ি হয়। যাই হোক, সেদ্ধ হয়ে গেছে। একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম আর ঘি দিয়ে নামিয়ে নেব। তো আর সাথে হবে আজ মুগ ডাল। তো দেখো, ডালটা ভেজে নিলাম। তো মুগ ডালটা না ধুয়েই মানে কাঠখোলায় আগে ভেজে নিয়ে ধুয়ে তারপরেই সেদ্ধ করি, না হলে তেলেও ভাজা যায়, কিন্তু এটার টেস্টটা যেন একটু আলাদা রকমই আসে। আমরা এভাবেই মাকে দেখেছি সবসময় করতে, তাই আমিও এভাবেই করি। দেখো, আর করছি করলা ভাজা। আর আজকের করলাটা সরু সরু করে কাটিনি, তোমরা দেখলে একটু মোটা মোটা করে কেটেছি। কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি যেন তেতো জলটা বেরিয়ে যায়। আর শুধু জাস্ট ভেজে নেবো। আর দেখো, ভাতে দিয়েছি ঢ্যাঁড়স সেদ্ধ। এই ঢ্যাঁড়স সেদ্ধটা যে এত ভালো লাগে, ঢ্যাঁড়স ভাজার থেকে আমার ঢ্যাঁড়স সেদ্ধটাই বেশি পছন্দ। আর সবাই খায়, সূর্যও খায়, সূর্যের বাবাও খায়। আর দিয়েছিলাম একটা আলু সেদ্ধ। এইগুলো দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। এদিকে করলাটা ভেজে নিই। তো করলাটা একটু আমি চিপে নিয়েছিলাম, নুন হলুদের মানে জলটা যেন বেরিয়ে যায়। আর করে নিলাম বাদাম ভাজা। নিরামিষের দিনে এই বাদাম ভাজাটা বেশ ভালো লাগে। চলো এবার মুগ ডালটা ফোড়ন দিয়ে নিই। আজ আমি যেহেতু ফোড়নে শুকনো লঙ্কা খুব একটা ইউজ করি না, কারণ শুকনো লঙ্কার একটা ঝাঁজ আছে, যেটা ওই ঝাঁজটা এলে আমার পুচকু ওর ঝাল লাগে ছোটো। আমাদের ওকে যেহেতু আলাদা করে এখন আর রান্না করে দেই না, তো আমাদের খাবারে যেহেতু খাই, তো আমি ঝালটা খুব বুঝে ব্যবহার করি। আমরাও তেমন একটা ঝাল খাই না। ওই জিরে ফোড়ন দিয়ে একটু আদাটা ভেজে নিয়েই ফোড়ন দিয়ে দিলাম ডালটা, শেষে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই দেখো, বিকেলের ওয়েদার বেশ সুন্দর, হাওয়া দিচ্ছে। আর ওই সন্ধ্যা সন্ধ্যা লেগে এসছে, 6:30 কাছাকাছি। চটজলদি গিয়ে সন্ধ্যা পুজোটা দিয়ে নিই। সন্ধ্যায় 6:30টার সময় শুরু হয়ে যায় চিরদিনই তুমি যে আমার। এই সিরিয়ালটা তোমরা কে কে দেখো আমাকে কমেন্টে জানিও, আমার খুব ফেভারিট সিরিয়াল একটা। আর এই তো সূর্যের বাবা চলে এসেছে, চাটা দিয়ে নিলাম। আর আজ রাতে বানাবো ছোলার ডাল আর পরোটা। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যা, আগামীকাল তো পুজোটা হবে দিদিদের বাড়িতে। সমস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ।